বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা। والصلاة والسلام على النبي الأمي محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজ বৃহস্পতিবার 31শে ডিসেম্বর বাদ ঈশা আমাদেরকে এই মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বর্তমান সময়ে মুসলমানদের সমস্ত শরীরে পচন ধরেছে, ওষুধ লাগাবেন কোথায়? এ অবস্থা আমাদের। যদি ব্যারাম একটা হয় তাহলে না হয় আপনি ওষুধ দিয়ে সারাতে পারেন, দুইটা হয় সারাতে পারেন, কিন্তু যখন একটা লোকের সমস্ত শরীরে অসুখ হয়ে যায় তখন আমার মনে হয় ডাক্তারেরা ওকে শেষ চিকিৎসা দিয়ে দেয়। আমরা একবার উসুলে তাফসীর পড়তে গিয়ে আমাদের ওস্তাদ পড়িয়েছিলেন যে শেষ চিকিৎসা একটা দেয়, যে তিরিয়াক বলা হয় যে এরপর হয় মরবি না হয় বাঁচবি, এরপর হয় মরবি না হয় বাঁচবি। তো এমন অবস্থা আমাদের আজকে হয়েছে যে আমরা আজকে সর্বত্র আমাদের অপসংস্কৃতিতে আমরা নিমজ্জিত হয়ে গেছি। সেখান থেকে কিছু লোক বেঁচে থাকতে চাইলেও যেন তাদের সামনে এসে অপসংস্কৃতি স্থান করে নিচ্ছে, বাঁচতে চাইলেও হয়তো বা অনেক সময় বাঁচা দুরূহ হয়ে যাচ্ছে। অসম্ভব বলবো না, এমনই একটা বিষয় আজকে আমরা বললাম যে আজকে 31শে ডিসেম্বর, এখন 8:15 বাজছে। হয়তো এখন আমাদের দেশে শুরু হয়ে গেছে, কারণ 8:15 মানে আপনার 11:15, তো এখন থেকে শুরু হয়ে গেছে আমাদের দেশে এক অপসংস্কৃতি এবং জঘন্যতম ইসলাম বিদ্বেষী কাজ, যা বিবেকহীন কাজ ও মনুষ্যত্বহীন কাজ, যেখানে মানুষের জন্য কোনো উপকার নেই, আছে শুধু অপকার আর অপকার। আর সেই রাত্রিটিকে তারা নাম দিয়েছে 31st নাইট। আজকে আমরা এ বিষয়ে দুটি কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জাঁকজমক ভাবে হিজরি সনকে উদযাপন করা হতো, সহি না গলত? নববর্ষ উদযাপন করা হতো, পালন করা হতো, যেমন ভাবে নামধারী মুসলিমরা আজকে 31st নাইট উদযাপনের মাধ্যমে ইংরেজি নববর্ষকে বরণ করে নিচ্ছে, ওইরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি সনের নববর্ষ পালন করতেন। সহি না গলত? কেন গলত? যদি এখানে কোনো কল্যাণ থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা, আল্লাহ তাআলা এটা নাজিল করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পালন করে আমাদেরকে দেখিয়ে যেতেন, শিখিয়ে যেতেন, বলতেন আমাদেরকে পালন করতে। যেহেতু এতে কোনো কল্যাণ নেই সেহেতু সেটা বলা হয় নাই। সহি উত্তর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হিজরি তারিখই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হিজরি সন শুরু হয় নাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে শুরু হয় নাই। এই হিজরি সন শুরু হয়েছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে, যখন সাহাবায়ে কেরাম দেখলেন বহির্বিশ্ব থেকে তাদের কাছে পেপার পত্রিকা আসলে, লেটার আসলে, রাষ্ট্রীয় কাগজপত্র আসলে তাতে তারিখ লেখা থাকে তাদের অনুযায়ী,
তখন ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে চিন্তা করলেন অথবা কেউ তাকে পরামর্শ দিলেন, ফলে সাহাবা, বড় বড় সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মজলিস ডাকা হলো। তারপরে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা একটা কি করব, এক নম্বর সিদ্ধান্ত যে আমরা একটা তারিখ নির্ধারণ করব, একটা সন আমরা নির্ধারণ করব। তবে সেই সনটা কখন থেকে শুরু আমরা করব এ নিয়ে মতবিরোধ হবে। কেউ বলল যে আমরা যেদিন থেকে মক্কা বিজয় করেছি সেদিন হবে, অথবা এক একজনের এক এক মত। ওমর রাদিয়াল্লাহু আনহু যে মতটি গ্রহণ করেছিলেন সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত হলো ইসলামের মূল একটা টার্নিং পয়েন্ট, এখান থেকে ইসলামের ইতিহাসটা বাঁক খেয়েছে। অতএব এই হিজরতই হবে ইসলামের প্রথম বছর। তখন থেকেই বছর ওই ব্যাক যাওয়া হয়, পিছনে যাওয়া হয়। হিজরি সনটা গণনা শুরু হয়েছে পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, কিন্তু যখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন তখন থেকে এর ব্যাক ডেট দেওয়া হয়, তারিখ দেওয়া হয়। জি, পিছনে গিয়ে একে হিসাব করে নিয়ে আসা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে হিজরত করেছেন তখন থেকে হিজরি তারিখের গণনা শুরু হয়। অতএব যখন হিজরি সনের গণনা ছিল না তখন তো সন উদযাপনের প্রশ্নই উঠে না। যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা পালন করে যান নাই, আমাদেরকে আদেশ দেননি। পৃথিবীর কোন নবী ও রাসূলের ইতিহাসে নববর্ষ পালনের কোনো ঘটনা পাওয়া যায় না। তাওরাত, ইনজিল, জাবুর, আরো সুহফে ইব্রাহিম ও মূসা, ইদ্রিস আলাইহিস সালামকে কিছু সহিফা দেওয়া হয়েছিল, আরো যত দিন ও ধর্ম আছে, যেই নবী ও রাসূলগণ ইসলাম মেনে চলেছেন, শরীয়তের ভিন্নতা থাকতে পারে, তাদের কারো ইতিহাসে নববর্ষের কোনো ঘটনা আসে নাই। সেগুলো আমাদের জন্য শরীয়ত নয়, কিন্তু যেহেতু তারাও ইসলাম প্রচার করে গেছেন, আমাদের পূর্বে এইরকম কোনো নমুনা ছিল না। আমাদের ইসলাম ধর্মের নবুয়তে মুহাম্মাদীর মাঝেও নববর্ষ উদযাপনের, জন্মবার্ষিকী উদযাপনের, মৃত্যুবার্ষিকী উদযাপনের কোনো সুযোগ রাখা হয় নাই। কারণ এগুলোতে কোনো কল্যাণ নেই, বরং অকল্যাণে পরিপূর্ণ হয়ে আছে। তাই আল্লাহ এই ব্যাপারে আদেশ দেন নাই এবং রাসূল এটা পালন করেননি। বরং আমরা যদি এই অনুষ্ঠানগুলো আদ্যপান্ত নিয়ে বিচার করি, বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো এই অনুষ্ঠানগুলোতে অসংখ্য শরীয়ত বিরোধী কাজ হয় এবং মানুষ এই অনুষ্ঠানগুলোতে অনেক পাপাচারে লিপ্ত হয়। আজকে আমরা বলবো যে যদি কোনো ব্যক্তি 31st নাইট পালন করে তাহলে সে কি কি অপরাধ ইসলামের দৃষ্টিতে করে থাকে। এক নম্বরে, এই 31st নাইট ইসলামে কোনো অনুষ্ঠান নয়। যে ব্যক্তি ইহাকে অনুষ্ঠান হিসেবে পালন করবে সেজন্য একটা নতুন শরীয়ত প্রবর্তন করলো, সেজন্য একটা নতুন নিয়ম চালু করলো। আর যে ব্যক্তি নতুন নিয়ম চালু করলো সে আল্লাহর সাথে বিরোধিতা করলো, সে আল্লাহর সাথে টক্কর দিল। কারণ শরীয়ত প্রবক্তা হলেন কে? মহান রব্বুল আলামিন। তিনি আমাদেরকে শরীয়ত দিয়েছেন। এই লোক নতুন করে একটা ঈদে মিলাদুন নবীর মতো আরেকটা ঈদ আমাদেরকে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলে দেখলেন যে মদিনার লোকেরা 2 দিন খেলাধুলা করে। কয়দিন? 2 দিন খেলাধুলা করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাযানিল ইয়াউমা, এই 2টা দিন কিসের গো তোমরা খেলাধুলা করো? ক্বালু, তারা বললেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা এই 2 দিনে জাহিলিয়ার যুগে খেলাধুলা করতাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদের ওই 2 দিন, যে 2 দিন তোমরা খেলাধুলা করতে, ওই 2 দিনের পরিবর্তে আরো 2টা উত্তম দিন দিয়েছেন, 2টা উত্তম বদলা দিয়েছেন, পরিবর্তন দিয়েছেন। সেটা হলো কি? ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। একটা হলো ঈদুল আজহার দিন আর একটা হলো ঈদুল ফিতরের দিন। সুনানে আবু দাউদের হাদিস,
হাদিস নাম্বার 959। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ দিলেন কয়টা? দুইটা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। আর এর উপরে জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী অথবা ওরস ফরস ইত্যাদি নামে যদি কোনো নতুন উদযাপন উৎসব ইসলামে কেউ সংযোজন করে, তাহলে সে ইসলামের নামে একটা নতুন জিনিস সৃষ্টি করলো, যেটা হলো বেদাত, আর বেদাতের পরিণাম জাহান্নাম। আল্লাহ তাআলা যেন এরকম নতুন কোন অনুষ্ঠানকে উদ্ভাবনকারী, পালনকারী, সমর্থনকারী হিসেবে আমাদেরকে না রাখেন, আল্লাহুম্মা আমিন। এটা এক নাম্বার, যে সে নতুন একটা নিয়ম প্রবর্তন করলো। দুই নাম্বার হচ্ছে যে এই অনুষ্ঠানগুলোতে টাকা পয়সা খরচ হয় কি? এই অনুষ্ঠানগুলোতে অসংখ্য টাকা পয়সার অপচয় হয়। অপচয় সেটাই যেই টাকা পয়সা বিনা ফায়দাতে খরচ হয়ে যায়। যদি আপনার জীবনে কোনো ফায়দা বয়ে নিয়ে আসে, আপনি একটা পোশাক কিনলেন, আপনি হয়তো ক্ষুধা লেগেছে, আপনি খাবার খেলেন, অথবা 10 টাকা কাউকে দান করলেন, অথবা সামাজিক কোনো কাজ করলেন, এগুলো আপনার জীবনে উপকার বয়ে নিয়ে আসে, সমাজের জীবনে উপকার বয়ে নিয়ে আসে। কিন্তু এই রাত্রে মহা ধুমধাম সহকারে খ্রিস্টানদের অনুকরণ ও অনুসরণে যেই টাকা পয়সা অপচয় হয়, ইহা ইসলাম সম্পূর্ণ হারাম করেছে। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন মসজিদে যাবে তখন সুন্দর হয়ে যাবে। যখন তোমরা মসজিদে যাবে তখন সুন্দর হয়ে যাবে। ওয়া কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করিও না। তাহলে অপচয়, আল্লাহ তাআলা এই পৃথিবীতে নেককার, পরহেজগার, বদমাইশ, শয়তান যারাই আছে এই পৃথিবীর বুকে, তাদের কাছে যে সম্পদ, কার দান? এটা আল্লাহর দান। তিনি আমাদের সবাইকে কম বেশ সম্পদ দিয়েছেন, আর এই সম্পদ আপনি যথেচ্ছা ব্যবহার করবেন, সেটা ইসলাম অনুমতি আপনাকে দেয় নাই। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও আর পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করিও না, অযথা নষ্ট করিও না। যেটা আমরা এখানে অনেক সময় দেখতে পাই, এটা ইসলাম জায়েজ করেনি। মানুষ করতে পারে গুনাহগার, আপনি যতটুকু পরিমাণ খেতে পারবেন ততটুকুই আপনি ক্রয় করুন এবং আপনি এটা খাওয়া শেষ করুন। এমন যেন না হয় যে আপনি খেতে পারবেন 1 পোয়া, নিলেন আধা কেজি, লাস্টে 1 পোয়া আপনি ফেলে চলে গেলেন। কিয়ামতের দিন আপনাকে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, এই নিয়ামত যা আপনি ফেলে দিলেন, এই নিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। আপনার টাকা আছে বলেই আপনি অপচয় করবেন, আপনার টাকা আছে বলে আপনি 31st নাইটে গিয়ে বন্ধু বান্ধব নিয়ে, নারী পুরুষ অবাধ মিলেমিশে আপনি অপচয় করবেন, এটা ইসলাম জায়েজ করেনি। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, বরং মহান রব্বুল আলামিন আরো বলছেন যে আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। অতএব যাকে আল্লাহ পছন্দ করেন না, ওকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দেবেন নাকি? না, আশা করা যায় না, কল্পনা করা যায় না। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, তাকে আল্লাহ ক্ষমাও করবেন না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি সত্যিকার আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে আল্লাহ রাসূলের আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিন অপচয় থেকে নিষেধ করেছেন। আর এই সকল অনুষ্ঠান যারা করে, অথবা যারা এর পৃষ্ঠপোষকতা করে, অথবা যদি সরকার এর পিছনে কোনো অনুদান দিয়ে থাকে, সবগুলোর জন্য প্রত্যেকজন ব্যক্তিকে আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে এবং তার জন্য জবাবদেহিতা করতে হবে। সূরাতুল আরাফ 31 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের, যেটাকে আরবিতে বলা হচ্ছে সূরাতুল ইসরা, এই সূরাতুল ইসরার 26 ও 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযজির তাবযীরা,
নিকট আত্মীয়কে এবং মিসকিনকে রাস্তার পথিককে তাদের অধিকার দিয়ে দাও, তাদের হক দিয়ে দাও, তাদের প্রাপ্য বুঝিয়ে দাও। আর তুমি অপচয় করিও না, ওয়ালা তুবাজ্জির তাবযীরা, তুমি অপচয় করিও না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান তার রবকে অস্বীকারী, অকৃতজ্ঞ তার রবের। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব যে ব্যক্তি অপচয় করে সে শয়তানের ভাই। সে কি তার রবের প্রতি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ। সে তার রবের প্রতি অকৃতজ্ঞ এজন্য যে সে অপচয় করে শয়তানের ভাই হয়েছে। অতএব শয়তানের হুকুম তার উপরও বর্তাবে। এজন্য আমরা প্রত্যেকের উচিত যে আমরা যেন কোনো অপচয় না করি। এই রাত্রে যে অপচয়গুলো হয় এদের কেউ একটু বিবেক খাটিয়ে দেখে না যে আমি আজকে যদি 100 টাকা এখানে অপচয় করে দেই তাহলে ওই টাকাটা একজন গরিবকে দিলে সে উপকৃত হবে। শত শত টাকা এখানে ব্যয় করছে, কিন্তু যখন ফিরে আসবে রিক্সাওয়ালা যদি 5টা টাকা ভাড়া বেশি চাই তাহলে সে তাকে দেবে না। 10 টাকা ভাড়া তুই 15 টাকা চাস কেন? তো একজন রিক্সাওয়ালার জন্য এদের সামান্যতম সহানুভূতি থাকে না, অথবা সহমর্মিতা থাকে না, অথবা একটু মায়া ও দয়া থাকে না। এ সমস্ত লোকদের মাঝে আপনি কি কল্যাণ আশা করতে পারেন? এ ধরনের লোকদের জন্যই তো আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং তার চাইতে খারাপ। তাহলে দ্বিতীয় নাম্বার ক্ষতি হচ্ছে যে এই সকল অনুষ্ঠানগুলোতে অপচয় করা হয় আর অপচয়কারীরা শয়তানের দোসরে পরিণত হয়ে যায়। 3 নাম্বার, এ সকল অনুষ্ঠানগুলো জেনা, ব্যভিচার এবং খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে খালি বা মুক্ত নয়। যা ইতিপূর্বে আপনারা পেপার পত্রিকাতে দেখেছেন, এরপরও মানুষের লজ্জা হয় না, এরপরও বিশেষ করে নারী জাতির লজ্জা হয় না এই সকল অনুষ্ঠানে তারা আবারও যায়। আসলে এদের মনুষ্যত্ববোধ হারিয়ে গেছে, এদের ইজ্জত মান ইজ্জত বলে কিছু নেই। এরা যেন পশুর মতো জিন্দগি যাপন করতে চায়, এদের যেন উদ্দেশ্য শুধু পেট আর যৌন চাহিদা মিটলেই হয়ে যায়। অথচ ইসলাম এই জেনা ব্যভিচার থেকে সম্পূর্ণ দূরে থাকতে বলেছে। করা তো দূরের কথা, কাছে যেতে নিষেধ করা হয়েছে। মহান রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয় ইহা এক খারাপ ও গ্রহিত কাজ ও গ্রহিত রাস্তা। ইহা ফাহিশা অশ্লীল কাজ ও গ্রহিত রাস্তা। সূরা বনী ইসরাইল 32 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কাছে যেও না। আর এরা ঘটা করে দল বেঁধে বের হয়ে যাচ্ছে, চলো টিএসসি মোড়ে, চলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক জায়গায়, চলো শহীদ মিনারে, চলো অমুক জায়গায়, আমরা আজকে রাত্রি খোশ আমোদে করি, অতিবাহিত করি। নাউযুবিল্লাহি মিন যালিক। ওরা আবার নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, এবং এদের বাপ মা যারা আছে তারা যারা এদেরকে পাঠিয়েছে এইভাবে, ছেলে হোক মেয়ে হোক, যারা এরকম লাগামহীন তাদের বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছে, কিয়ামতের দিন তারাও আল্লাহর কাছ থেকে রেহাই পাবে না। তাদেরকেও আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, জবাব দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মহান রব্বুল আলামিন আরো বলছেন যে ইন্নাল্লাযিনা, যারা এখানে যায় তারা চাই যে আমরা আমোদ ফুর্তি করব, এখানে বেহায়াপনা বেলিল্লাপনা যত আমরা বেশি করব তত আমাদের আমোদ ফুর্তি বেশি হবে। আরে ভাই, যেগুলো পেপার পত্রিকা বা মিডিয়াতে আসছে এগুলো ইচ্ছার বাইরে যেটা হচ্ছে সেটা আসছে, কিন্তু যেগুলো স্বেচ্ছায় অপকর্ম হচ্ছে সেগুলো তো আমাদের মিডিয়ার সামনে আসে না, সেগুলো আমরা খোঁজ খবর পাই না, যা আজকে আমাদের সমাজকে কলুষিত করেছে। এবং প্রত্যেক দিন আপনি দেখবেন কত যে ধর্ষণ, কত যে জেনা ব্যভিচার হচ্ছে, কত যে জুলুম অন্যায় হচ্ছে, সেটার ইয়ত্তা নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই খারাপিগুলো থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এর পিছনে কিছু লোক আছে যারা চায় যে সমাজটা কি হোক, অপসংস্কৃতিতে ভরে যাক, প্রেম ভালোবাসায় ভরে যাক, আমরাও এর সুযোগ পাব। মানে মুরগির স্বাধীনতা চাই কে?
শিয়াল। কারণ যদি মুরগিকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে ও দু চারটা ও খেতে পারবে, আর যদি ওকে খোপের ভিতরে ঢুকিয়ে রাখা হয় তাহলে শিয়াল মিয়া কিন্তু সহজে মুরগি পাবে না। এজন্য শিয়াল চাই মুরগির স্বাধীনতা। ওই রকম কিছু খারাপ এবং জেনা ব্যভিচারে অভ্যস্ত ব্যক্তিরাই নারীদের স্বাধীনতা চায়, যাতে করে তারা পরস্পরকে নির্দ্বিধায় ভোগ করতে পারে। এরা লুচ্চা টাইপের লোক। আল্লাহ এদেরকে হয় হিদায়াত দান করুক, না হয় এদেরকে ধ্বংস করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সূরা নূর 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, নিশ্চয় যারা পছন্দ করে, ভালোবাসে যে অশ্লীলতা বিস্তৃত হয়ে যাক, প্রচার ও প্রসার হয়ে যাক। কাদের মাঝে? ফিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের মাঝে। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়াতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়াল আখিরাহ, এবং আখিরাতে রয়েছে। ওয়াল্লাহু ইয়ালাম, আল্লাহ সর্বজ্ঞ, সবকিছু জানেন। ওয়া আনতুম লা তা'লামুন, আমরা কিছুই জানি না। আল্লাহর ইলমের কাছে আমাদের ইলম কিছুই না। আপনি আমি নিজেকে যতই জ্ঞানী মনে করি না কেন, আমাদের জ্ঞান আল্লাহর কাছে খুবই সামান্য। এবং ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে কি আছে? জ্ঞানী রয়েছে। মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন যে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো বর্তমান সময়ে বড় জ্ঞানী কে? উনি বললেন যে আমি তো নবী এবং রাসূল। আল্লাহ তাআলা বললেন যে তোমার চাইতেও বড় জ্ঞানী আমি এই পৃথিবীতে রেখেছি, অতএব তুমি সফর করো। খিদরের সাথে সফর করে 3টা প্রশ্নে পর দেখা গেল যে মুসা আলাইহিস সালাম শেষ। তো এই জন্য জ্ঞানের অহংকার করতে নেই, কারণ সবকিছুর জানতা হলেন মহান রব্বুল আলামিন। মানুষের জ্ঞান খুবই সামান্য। সূরা নূর 19 নম্বর আয়াত। আরেক আয়াত আল্লাহ তাআলা বলছেন যে কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে তোমরা আসো। আর আলা মানে কি? উপরে। আলা মানে উপরে। তাআলাও, তোমরা আসো। কোন দিকে আসবে? উপরের দিকে আসবে। অর্থাৎ আমার কথাগুলো যদি তোমরা মানো তাহলে তোমাদের মর্যাদা কি হবে? বৃদ্ধি পাবে। তাআলাও, তোমরা আসো। কোন দিকে আসবে? উপরের দিকে। আমি তোমাদেরকে পড়ে শোনাই। আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপরে কি কি জিনিস হারাম করেছে। কি হারাম করেছেন মহান রব্বুল আলামিন? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরক করা হারাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। অতএব পিতামাতার অবাধ্য হওয়া, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, আর দারিদ্রতার ভয়ে, খেতে দিতে পারবো না এই ভয়ে সন্তানকে মেরে ফেলিও না। এটা কি? হারাম। হয় কি না? এটা অহরহ হয়। অতএব ইহা হারাম কাজ যা মানুষ চর্চা করে থাকে। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যেমন রিজিক দিচ্ছি তাদেরকেও রিজিক দেব। আপনার রিজিক আপনার সন্তান খাই না, তার রিজিকে আল্লাহ তাকে এই পৃথিবীতে পাঠান। এক সময় এই পৃথিবীর লোক সংখ্যা অনেক কম ছিল, কিন্তু অনেক কষ্ট ছিল, খেতে অনেকে পেত না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের বিশেষ করে আমি বলবো যে 16 কোটি 17 কোটি লোক হওয়ার পরেও দুর্ভিক্ষ তো আর আসে না। 75-এ যে দুর্ভিক্ষ হয়েছে সেই দুর্ভিক্ষ তো এখন আসে না। আলহামদুলিল্লাহ এখন মানুষ সুন্দর চলছে। আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন তাদেরকে নিজ নিজ রিজিক দিয়ে পাঠান। এজন্য কোনো পিতামাতা যেন আমরা মনে না করি যে আমি খেতে দিতে পারবো না। খেতে দেওয়ার দায়িত্ব আপনার নয়, তবে পথ অবলম্বন করার দায়িত্ব আপনার, যে আপনার সন্তানকে ভালোভাবে লেখাপড়া করাবেন এবং একটা হালাল রুজির পথ আপনি বের করে দেবেন। আর সেই কাজ করেই সে আল্লাহ তাআলা তাকে রিজিক দেবেন। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আর প্রকাশ্য ও অপ্রকাশ্য কোনো অশ্লীল কাজের কাছেও যাবে না, নিকটবর্তী হবে না। এখন শয়তান আমাদেরকে এমন ভাবে এই দুনিয়া ও অশ্লীলতাকে সুন্দর করে আমাদের চোখের সামনে সাজিয়েছে যে হাজি গাজী আর আলেম আর সাধারণ লোক বলেন, যদি এরকম ফিতনা আমাদের সামনে আসে তখন খুব কম লোকই আমরা এ থেকে নাজাত পাই, বরং সকলেই যেন এক পলক চেয়ে নেই এমন অবস্থা। আল্লাহ যেন আমাদেরকে, আমাদের চক্ষু, আমাদের রসনা, জিহ্বা, আমাদের কান,
আমাদের সমস্ত দেহকে হেফাজত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার ফাহিশা অশ্লীল কাজের কাছেও তোমরা যেও না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর আল্লাহ তাআলা যে নফসকে হত্যা করা হারাম করেছেন সেই নফসকে হত্যা করবে না সত্য ব্যতীত। অর্থাৎ কেউ যদি হত্যাযোগ্য ইসলামের আলোকে হত্যাযোগ্য অপরাধ করে, আর সেগুলো কয়টি? 3টি। মুরতাদ হওয়া, হত্যার বদলে হত্যা, এবং বিবাহিত বা বিবাহিতা নারী পুরুষ যদি জিনা করে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, আল্লাহ তোমাদেরকে এই উপদেশ দিয়েছেন যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমরা অনুধাবন করতে পারো। সূরাতুল আনআম 151 নম্বর আয়াত। তাহলে আমরা 1 নাম্বার বলছিলাম যে 31st নাইট এটা ইসলামের কোনো অংশ নয়, ফলে যে এটাকে পালন করবে সে যেন নতুন একটা দিন তৈরি করলো। 2 নাম্বার বলছিলাম যে এখানে অযথা সম্পদ ব্যয় হয়, টাকা পয়সা অপচয় হয়, যা ইসলাম জায়েজ করেনি এবং আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করেন না। 3 নাম্বার আমরা বললাম যে এর মাধ্যমে অশ্লীলতা এবং জেনা ব্যভিচারে অংশগ্রহণ করা হয়, যার কাছে যেতে মহান রব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন। 4 নম্বরে আল্লাহ এবং তদীয় রাসূলের আদেশ অমান্য করা হয় কিসের ক্ষেত্রে? পর্দার বিধানের ক্ষেত্রে। পর্দা করা কোনো আপনার এটাকে বলছে কালচার নয়, পর্দা করা কোনো ব্যক্তি বিশেষের রুচি নয়, বরং পর্দা করা ফরজ। পর্দা করা ফরজ এবং পর্দা একটি ইবাদত। পর্দা করা ফরজ এবং পর্দা একটি ইবাদত। অতএব আপনি নিজে পর্দা করবেন, আপনার নিজের অধীনস্থ নারী ও পুরুষদেরকে পর্দা করতে বলবেন। তবে পুরুষের পর্দা ভিন্ন, নারীর পর্দা ভিন্ন। আর এক্ষেত্রে মহান রব্বুল আলামিন বলছেন নারীদের জন্য ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো এবং প্রাথমিক জাহিলিয়াত যুগের নারীদের মতো তোমরা বেহায়াপনা হয়ে অথবা বেলিল্লাপনা উলঙ্গ হয়ে তোমরা বাইরে ঘুরে বেড়ায়ো না। ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো যদি যাকাতের সম্পদ তোমাদের হয়। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ ও তাদের রাসূলের আনুগত্য করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, হে রাসূল পরিবার, তোমাদের থেকে আল্লাহ তাআলা নাপাকিকে দূর করতে চান, তোমাদেরকে আল্লাহ পবিত্র করতে চান। যেই মহিলা পর্দার সহিত থাকে, যেই মহিলা পরপুরুষের সাথে কথা বলে না, যেই মহিলাকে অন্য কোনো পুরুষ বেগানা পুরুষ দেখে নাই, ওই মহিলাকে কেউ খারাপ বলার কোনো অধিকার রাখে না এবং কেউ সহজে বলেও না। যে সতী তাকে মানুষ সতী বলেই জানে এবং তাকে নিজের বউ হোক, নিজের ছেলের বউ হোক, এরকম হিসেবে পাওয়ার জন্য কি করে? সব সময় তারা আগ্রহ রাখে। কিন্তু যারা তাদেরকে তাবাররুজাল জাহিলিয়ার মতো করে, জাহিলিয়াতের মতো তারা নিজেদেরকে বাইরে বের করে দিয়েছে, অর্থাৎ নিজের ভিতরে যে সম্পদ ছিল তা মানুষকে ওপেন করে দিয়েছে, তখন ওর প্রতি আর কার আগ্রহ থাকবে? যে জিনিস আপনি দেখেননি তার প্রতি আপনার আগ্রহ বেশি থাকবে, কিন্তু যেটা আপনি দেখে ফেলেছেন ওর তো সব দেখা হয়ে গেছে, ওর প্রতি কারো কোনো আগ্রহ থাকে না। আপনারা দেখেছেন গ্রামাঞ্চলে সাপুড়েরা সাপ দেখায়, এইবার একটা বড় সাপ দেখাবো, এই বেটা থাম, অনেক কিছুই বলে। যতক্ষণ না দেখিয়েছে ততক্ষণ মানুষের আগ্রহ থাকে, যখন দেখা হয়ে যায় 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে দেখা যায় যে ও এটা তো দেখছি সাপ। তো এই জন্য নারী আলমারআতু আওরাস, তাকে লুকিয়ে রাখার জিনিস। আপনার কাছে যদি সম্পদ থাকে, আপনার কাছে যদি টাকা পয়সা থাকে, আপনি কি বলবেন মানুষকে যে আমার কাছে 5 লক্ষ রিয়াল আছে? এটা কাউকে আপনি বোকামি করবেন না যে আপনি মানুষকে সংবাদ দেবেন যে আমার কাছে এত টাকা আছে। কারণ ওই লোক যদি জানে তাহলে ওর মাধ্যমে আরো কেউ জানবে, একদিন আপনার কাছে এসে ডাকাত ও গুন্ডারা ছুরি ধরবে, বেটা যা আছে দিয়ে দে। এজন্য সম্মানিত ভাই এবং বন্ধু, আপনার সম্পদ, আপনার মণিমুক্তা, আপনার স্বর্ণ রৌপ্য যেরকম আপনি গোপনে রাখেন, তার চাইতে মহামূল্যবান সম্পদ হচ্ছে এই সতী নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া মাতা, আদ-দুনিয়া কুল্লুহা মাতা,
দুনিয়ার সবকিছুই সম্পদ। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো সতী নারী, দিনদার পরহেজগার নারী। বিয়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাজফার বিযাতিদ দিন তারিবাত ইয়াদাক, তুমি দিনদার মহিলা বিয়ে করে সফল কাম হও, তুমি সাকসেস হয়ে যাও, আর যদি না করো তাহলে তোমার দুই হাত মাটির সাথে মিশে যাক। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব আমাদের মা ও বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের নিকট আত্মীয়দেরকে, নিকট আত্মীয়দের মধ্যে নারীদেরকে বাড়িতে অবস্থান করার জন্য আমাদেরকে পরামর্শ দিতে হবে। যেখানে বল প্রয়োগ সম্ভব বল প্রয়োগ করতে হবে। এর অর্থ এই নয় যে নারী বাইরে যাবে না, এর অর্থ এই নয় যে নারী শিক্ষা অর্জন করবে না। তবে হ্যাঁ, ইসলামের গণ্ডির ভিতরে থেকে সে জীবনের যাবতীয় হালাল ও বৈধ কাজ করতে পারে। ইসলাম তার জন্য মেলা আপনার মাজাল, অর্থাৎ মেলা তার কাজ কর্ম শিক্ষা দীক্ষার ময়দান ওপেন করে রেখেছে। আপনারা এখানে দেখছেন নারীদের শিক্ষা ব্যবস্থা আলাদা, পুরুষের শিক্ষা ব্যবস্থা আলাদা। এরা লেখাপড়া করে নারীদের মাঝে, আবার এদের ভিতরেই শিক্ষিকা নিয়োগ হয়। তো এইভাবে আমাদের সমাজ কিন্তু চলে না। এর অর্থ এই নয় যেটা আমরা বলছি যে নারী তার বাড়িতে অবস্থান করবে, যে বাড়ি থেকে সে বের হবে না। না, বাড়ি থেকে বের হলে সে পর্দা করে বের হবে এবং পরপুরুষ থেকে হেফাজতের জন্য নিজের বডিগার্ড নিয়ে বের হবে, যেটা ইসলাম আবশ্যক করেছে। আর আল্লাহ তাআলা বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, শুধু নারীরা ঘরে থাকবে আর ওরা বাইরে বের হলে আমরা ওদেরকে তাকিয়ে তাকিয়ে দেখব, এমনটি কিন্তু জায়েজ করা হয় নাই, বরং আমাদেরকেও পর্দা করতে বলা হয়েছে। একটু আগে বলছিলাম যে পুরুষেরও পর্দা আছে। একজন নারী আপনার সামনে যখন আসলো তখন আপনি তাকে তাকিয়ে থাকবেন, এটা আপনার জন্য জায়েজ নয়। বরং আল্লাহ বলছেন, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন চক্ষু নিচু রাখে। চক্ষু নিচু রেখে এইভাবে হাঁটবেন, সামনে ট্রাকের সাথে আর কিছুর সাথে ধাক্কা লাগবেন না। যখন আপনি কোনো নারী দেখবেন তখন আপনার চক্ষু নত থাকবে বেহায়ার মতো, এবং শয়তানের অনুসরণ করে যেন এমন না হয় যে আমি আমার দুই চোখকে তীরের মতো তাক করে দেবেন কোন নারীর প্রতি, যাকে দেখা আমার জন্য জায়েজ নয়, তাহলে ইহা হারাম। ওয়ায়াহফাযু ফুরুজাহুম, পুরুষেরা যেন তাদের ইজ্জতকে হেফাজত করে, যালিকা আযকা লাহুম, ইহা তাদের জন্য অধিক পবিত্রতা রক্ষা করে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে মহান রব্বুল আলামিন সকল খবর রাখেন। সূরাতুন নূর 30 নম্বর আয়াত। আর এক আয়াতে আল্লাহ তাআলা মহিলাদেরকে বলছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন, এবং মুমিন নারীদেরকেও আপনি বলে দিন তারাও যেন তাদের চক্ষুকে নত রাখে। ওদের জন্য জায়েজ নয় যে একটা পুরুষকে ভালো লেগেছে তো আমি ওই পুরুষটাকে বারবার তাকিয়ে দেখি, না, এটা তার জন্য জায়েজ নয়। ওয়ায়াহফাযনা ফুরুজাহুন, তারাও যেন তাদের ইজ্জত হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আর স্বাভাবিকভাবে যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো বের হয়ে যায় ওগুলো ব্যতীত তারা যেন তাদের জিনতকে মানুষের সামনে জাহির না করে, প্রকাশ না করে। আরো কিছু এর অংশ রয়েছে সূরাতুন নূর 31 নম্বর আয়াত। তো এখানে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহার ব্যাখ্যায় উলামায়ে কিরামের মধ্যে কেউ কেউ বলছেন যে হাত ও দুই পা খোলা রাখা যেতে পারে, এটা হচ্ছে ইল্লা মা যাহারা মিনহার ব্যাখ্যায় তারা বলছেন। আর আরেক দল আবার একটু আগে বেড়ে বলছে মুখও খোলা যায়, তবে এটা নিশ্চিত যে মুখ খোলা এর দ্বারা প্রমাণিত হয় না, কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমরা হজের মৌসুমে মুখ খোলা রাখতাম, যখনই কোনো পরপুরুষ আসতো তখন আমাদের মুখটা ঢেকে দিতাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা কি করতো, তাদের মুখ ঢেকে রাখতো। আর নারীর এবং যে কোনো ব্যক্তির সৌন্দর্য কোথায় বেশি? মুখের মধ্যেই বেশি। মুখটা দিয়েই কারো আগ্রহ সৃষ্টি হয় বা কাউকে পছন্দ হয়। অতএব মুখ ঢেকে রাখা ফরজ, মুখ খোলা যাবে না। অথচ অনেক মহিলারা কিন্তু মুখ খুলে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে লা তুতবিইন নাযরাতান নাযরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরাহ ওয়া লাইসাত লাকাল আখিরাহ,
আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1837, যে এখন আপনি রাস্তায় চলছেন, চলতে গিয়ে হঠাৎ করে একটা মহিলাকে আমি আমার চোখে নজরে চলে আসলো, এখন আমার গুনাহ হবে কিনা? আলী রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসের মাধ্যমে ইহা স্পষ্ট যে প্রথমে হঠাৎ করে নজর চলে গেলে তাতে গুনাহ হবে না, তবে কেউ যদি আবার ইচ্ছা করে দেখে তখনই তার গুনাহ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে এক নজরের পরে আরেক নজর দিও না, কারণ হঠাৎ করে যে নজর চলে যায় ওটা তোমার জন্য গুনাহর কারণ নয়, বরং পরেরটা তোমার জন্য দেখা জায়েজ নয় দ্বিতীয়বার, আর যদি দেখো তখনই কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। এজন্য আমরা যেন এ ব্যাপারে সাবধান থাকি। হয়তো আমরা মনে করি যে এটা স্বাভাবিক ব্যাপার, মনের একটু এনজয়, দেখে নি মেয়েটা সুন্দর অথবা এই মহিলাটা সুন্দর, কিন্তু আমাদের কেরামান কাতিবিন ইহা লিপিবদ্ধ করেন না? হ্যাঁ করেন, অবশ্যই করেন, লিপিবদ্ধ করেন, এবং আমাদের গুনাহ লিখিত হয়ে যায়। আল্লাহ যেন আমাদের ছোট বড় সকল গুনাহ খাতা মাফ করেন, আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে যে জিয়াউল ওয়াক্তে ফি আমরিন লা ফায়দাতা ফি, যারা 31st নাইট উদযাপনের জন্য আপনার সন্ধ্যা থেকে নিয়ে প্রস্তুতি গ্রহণ করে, কিন্তু এদেরকে ফজরে কোনোদিন পাওয়া যায় না, এশাতে কোনোদিন পাওয়া যায় না, মাগরিবে এরা নাই, নামাজের কাতারেই এরা বেশিরভাগ 99.90% নেই। আর এই সমস্ত লোকেরা এই সন্ধ্যা থেকে নিয়ে অথবা দুদিন আগে থেকে নিয়ে এই রাত্রি উদযাপনের জন্য যে সময়গুলো নষ্ট করে, ইহা সময়ের অপচয় ছাড়া কিছুই নয়। মহান রব্বুল আলামিন কোন ব্যক্তিকে, সে হোক মুসলিম বা কাফির, তাকে সময় অপচয় করার অনুমতি দেন নাই। কিয়ামতের দিন মহান রব্বুল আলামিনের সামনে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক পা সামনে অগ্রসর হওয়া যাবে না। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ, আদম সন্তানের 2 পা কিয়ামতের দিন সামনে যেতে পারবে না, উঠতে পারবে না, উঠাতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এই হাদিসে আছে 4টা প্রশ্ন না করা হবে। এই 2টা মিলে একটা ধরা হয়েছে, ফলে 4টা বলা হয়েছে, ওটা আসলে 5টাই। সেখানে বলা হচ্ছে কি, আন উমরিহি ফিমা আফনা, আমার আপনার বয়স সম্পর্কে আল্লাহর সামনে জবাব দিতে হবে যে আমি বয়সটাকে কোন পথে ব্যয় করেছি। আমি কি বলবো আল্লাহর কাছে গিয়ে যে আমি 50 বছর বেঁচে ছিলাম, আর 50 বছরের মধ্যে 10 বছর থেকে আমার হুঁশ হয়েছে, তারপর থেকে 40 বছর আমি 31st নাইটে এক চিল্লা করে মারছি? এই অজুহাত বা এই জবাব কি আল্লাহর কাছে গৃহীত হবে? অতএব আপনার বয়স, আপনার সময়, ইহা আপনি কোন পথে ব্যয় করছেন সেটা চিন্তা করবেন। খাস করে এই দলের লোকেরা যারা 31st নাইট উদযাপন করে, তারা বেশিরভাগ যুবক ও যুবতী। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কাছে, তার সামনে দণ্ডায়মান হয়ে খাস আরেকটি প্রশ্ন করবেন, তা হবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কাল সম্পর্কে। যুবক ও যুবতীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি এতদিন যৌবন কাল দিয়েছিলাম, সেটা কোন পথে ব্যয় করেছো? অতএব যারা এই কাজগুলো করে তারা যেন একটু ভেবে চিন্তে করে আল্লাহর কাছে কি জবাব দেবে সে। পরে আরো বাকি প্রশ্ন করা হবে যে তার সম্পদ কোন পথে আয় করেছে, কোন পথে ব্যয় করেছে, এটা এর আগে আমরা উল্লেখ করেছি। ওয়াফি মানফাক ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফিহি, এবং সে তার জ্ঞান অনুযায়ী আমল করেছে কিনা। আমি জানি যে 31st নাইট কোন ইসলামী অনুষ্ঠান নয়, আর আমি একজন মুসলিম, তারপর আমি কিভাবে যাই? আমার জ্ঞান অনুযায়ী যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করেন কি তুমি কি জানতে না যে এটা ইসলামী অনুষ্ঠান নয়, তুমি কি জানতে না যে এখানে বিহায়াপনা হয়, তুমি কি জানতে না যে এই অনুষ্ঠানগুলো করলে তুমি ফজরের নামাজ পড়তে পারবে না, এরপরও যদি তুমি করে থাকো তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়ার কিছুই থাকবে না ভাই এবং বন্ধুগণ। তাহলে গেল 5 নাম্বার, এতে সময় অপচয় হয়, যে সময় সম্পর্কে আল্লাহর সামনে জবাব দেহি করতে হবে। এরপরে 6 নাম্বার, যারা এই 31st নাইট উদযাপন করে তারা শয়তানের অনুসরণ করে। কার? শয়তানের অনুসরণ করে। শয়তান আমাদের সামনে অশ্লীলতা ও ফাহেশাকে এবং খারাপ ও গর্হিত কাজ, জেনা ব্যভিচারকে সুন্দর করে দেখায় এবং আমাদেরকে ওর প্রতি আগ্রহী করে তোলে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার,
শুনে রাখো, জেনে রাখো, যে ব্যক্তিরা শয়তানের আনুগত্য করবে, অনুসরণ করবে, পদাঙ্ক অনুযায়ী চলবে, ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, এই মিস্টার ইবলিস তাদেরকে আদেশ করবে কিসের? বিল ফাহশা, গর্হিত কাজের, অশ্লীল কাজের, ওয়াল মুনকার, খারাপ কাজের তাদেরকে আদেশ করবে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আর আল্লাহর অনুগ্রহ ও দয়া যদি তোমাদের উপরে না হতো তাহলে তোমাদের কেউ এই অশ্লীলতা ও বেহায়াপনা থেকে মুক্ত থাকতে পারতো না অথবা রেহাই পেত না। ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, তবে মহান রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে পবিত্র করে রাখেন। ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজান্তা। সূরা নূর 21 নম্বর আয়াত। 7 নম্বর, এই অনুষ্ঠানটা মুসলমানদের অনুষ্ঠান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা ছিল না, সাহাবায়ে কিরামদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না। মুসলমানরা যারা সালফে সালেহিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নিয়ে তাদের পথের অনুসারীরা আজ পর্যন্ত যারা চলে আসছেন, কেউ ইহা কখনোই পালন করেন নি। অতএব এই অনুষ্ঠানটি এসেছে খ্রিস্টানদের কাছ থেকে, এবং খ্রিস্টানরা যে তারিখ তারা মেনে চলে সেটা হলো মিলাদি তারিখ, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে তারা যে তারিখটাকে নির্ধারণ করেছে, ইংরেজি যে নববর্ষ, ইংরেজি সাল, সেই সাল হলো খ্রিস্টানদের সাল, এবং এই সালকে তারা এইভাবে বরণ করে নিয়ে থাকে। অতএব যারা ইহাকে খ্রিস্টানদের সাথে নিজেদেরকে একাকার করে মিলিয়ে দিয়ে ওদের সাথে গায়ে গা মিলিয়ে তালে তাল মিলিয়ে ইহাকে পালন করবে, সে যেন ওদের সাথে কি রাখলো? সম্পর্ক রাখলো, ওদের সাথে বন্ধুত্ব রাখলো। আর যে ব্যক্তি যার সাথে বন্ধুত্ব রাখে, কিয়ামতের দিন তার হাসর নাসর কার সাথে হবে? তার সাথেই হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন লোক এসে বলছেন, মাতা সাআ, কিয়ামত কখন হবে? ওই লোক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাযা আ'দাদতা লাহা, কিয়ামতের জন্য তুমি কি তৈরি করেছো, কি প্রস্তুত করেছো যে তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছো? উনি বললেন যে মা আ'দাদতু লাহা বিকাসিরিন মিন সালাতিন ওয়া সিয়ামিন ওয়া ইবাদাত, আমি কিয়ামতের জন্য মেলা ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো প্রস্তুত করতে পারিনি, তবে আমার একটা পুঁজি আছে, আর সেই পুঁজি হলো ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই কথা শুনে আনাস রাদিয়াল্লাহু আনহু নিজে ডিক্লার করলেন যে ওই দিন আমরা যে পরিমাণ খুশি হয়েছিলাম, ইতিপূর্বে আমরা আর কোনোদিন এত খুশি হই নাই। আমিও জানিয়ে দিতে চাই যে আমি ওয়া ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ ওয়া উহিব্বু আবু বকর ওয়া উমর ওয়া আলী ওয়া উসমান ওয়া ইল্লাম আ'মাল মিসলা আমালিহিম, আমিও আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে ভালোবাসি, যদিও আমার আমল তাদের মতো নয়, আমি তাদের মতো আমল করতে পারিনি ঠিক, কিন্তু আমি তাদেরকে ভালোবাসি। এই জন্য আমি আনন্দিত যে কিয়ামতের দিন ইনশাআল্লাহ আমি তাদের সাথে থাকবো। অতএব এই পৃথিবীর বুকে কেউ যদি মুসলমানদের সম্পর্ক ত্যাগ করে, মুসলমানদের বন্ধুত্ব ত্যাগ করে, কাফেরদের সাথে গা মেলিয়ে আপনার এই সকল অনুষ্ঠান পালন করে থাকে, তবে কিয়ামতের দিন ওদের সাথেই ওর হাসর নাসর হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। কিন্তু এখন কি হয়েছে? অনেক মুসলমানের ক্ষেত্রে ইহার বিপরীত হয়ে গেছে। অনেকে বলতে শোনা যায় যে মুসলমানের চাইতে বিধর্মীরাই ভালো। নাউযুবিল্লাহি মিন যালিক। বাযুহুম আউলিয়া বাযুহুম আউলিয়াউ বায, ওরা পরস্পরের বন্ধু। বিধর্মীরা, ইহুদি ও খ্রিস্টানরা তারা পরস্পর বন্ধু। অতএব ফিলিস্তিনে আজকে মুসলিম মরছে, সিরিয়াতে মুসলিম মরছে, আফগানে মুসলিম মরছে, ইরাকে মুসলিম মরছে, আরো বিভিন্ন জায়গাতে বর্মাতে মুসলিম মরছে, ইহুদি ও খ্রিস্টান কোনো কথা বলে না, বলবেও না। কারণ ওরা তলে তলে মিত্র। যতই আপনি সারা বিশ্ব খুঁজে দেখুন না কেন, হয়তো ভাবছেন যে ওর বিরুদ্ধে বলে দিল, ওর বিরুদ্ধে বলে দিল, কিছুই না, ওগুলো আইওয়াস, ওগুলো আপনাকে সামনে চোখে দেখাচ্ছে, কিন্তু তলে তলে সব শয়তানি মাস্তাতো ভাই।
আল্লাহ এই জন্যই বলা হয়েছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফররা হলো এক টিম। যখন মুসলমানদের বিরুদ্ধে লাগবে ওরা তখন এই মতভেদ ভুলে যায়। আল্লাহ যেন ওদেরকে ধ্বংস করেন, আল্লাহুম্মা আমিন। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, এখানে হলো চরম পত্র মুসলমানের জন্য। তোমাদের মধ্য থেকে কেউ যদি কাফেরদের সাথে বন্ধুত্ব রাখে, দোস্তি রাখে, তাহলে জেনে রাখবে যে সে তাদেরই অন্তর্ভুক্ত। অনেক সময় অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করে যে আমরা হিন্দুদের সাথে খেতে পারবো কিনা, ইত্যাদি ইত্যাদি। কেন আপনি মুসলমান পেলেন না যে আপনাকে হিন্দুর সাথে খেতে হবে, একটা অমুসলিমের সাথে চলাফেরা করতে হবে? আপনার পবিত্রতা আপনি নিজে রক্ষা করুন। নিশ্চয় মহান রব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। সূরাতুল মাইদা 51 নম্বর আয়াত। 8 নম্বরে বলবো যে এই 31st নাইট যারা উদযাপন করে তাদের পরিমাণ কম না বেশি? বেশি, কারণ অমুসলিমের পরিমাণই বেশি। অমুসলিমের পরিমাণ বেশি। 800 কোটি মানুষ পৃথিবীতে, তার মধ্যে 600 কোটি বা 650 কোটি কাফের, 150 কোটি হলো মুসলমান, তারও আরো 12টা অবস্থা। তো বেশিরভাগ লোক এই 31st নাইট পালন করে, সমর্থন করে, অথবা মনে করে যে সবাবরা এগুলো করবে, মাফি মুশকিল। তাহলে অধিকাংশ লোকের পথ এটা, আর এই পথটা যদি আপনি অনুসরণ করেন তো আপনি গোমরা হবেন, সঠিক পথ পাবেন না। আল্লাহ বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি আপনি পৃথিবীর অধিকাংশ মানুষের আনুগত্য করেন তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দেবে, গোমরাহ করে দিবে, পথভ্রষ্ট করে দেবে। আর পথভ্রষ্ট যারা হয় তারা জান্নাতে যাবে নাকি? হ্যাঁ, জাহান্নামে যাবে। বলা হয়েছে কুল্লু বেদাতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। সে বেদাত হোক, শিরক হোক, আরো কোনো অপসংস্কৃতি হোক, ও যদি দলালা হয়, গুমরাহি হয়, পথভ্রষ্টতা হয়, তাহলে তার পরিণাম ফিন্নার, জাহান্নামে। অতএব অধিকাংশ মানুষ কি করছে সেটা আপনার দেখার বিষয় নয়, বরং সদা সর্বদা দেখা গেছে হকপন্থী লোকের সংখ্যা বেশি ছিল না কম? কম ছিল। ঐতিহাসিক বদর প্রান্তরে মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, 14 জন, আর কাফেররা হলো 1000। ঐতিহাসিক উহুদ প্রান্তে মুসলমানদের সংখ্যা মাত্র 700, কাফেররা 3000। খন্দকের ঐতিহাসিক যুদ্ধে মুসলমানরা মাত্র 3000, কাফেররা হচ্ছে 10,000। অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মুসলমানদের সংখ্যা সবসময় কম ছিল, আছে, থাকবে, কারণ হকপন্থী লোকের সংখ্যা চিরদিনই কম। আল্লাহ তাআলা এটা নিজের কোরআনেও বলেছেন যে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞশীল বান্দার সংখ্যা খুব কম। আল্লাহ তাআলা বললেন যে অধিকাংশ মানুষ যা করছে ওই গড্ডালিকায় যদি তুমি গা ভাসিয়ে দিয়ে ওদের সাথে চলো, ওরা তোমাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে দেবে। ওরা ধারণার অনুসরণ করে থাকে, খেয়াল খুশির অনুসরণ করে থাকে। ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন, আর এরা ধারণা করে এবং এরা ক্ষতিগ্রস্ত হয়, এছাড়া আর কিছুই নয়। সূরাতুল আনআম 116 নম্বর আয়াত। 9 নম্বর যে অপকারিতা এই 31st নাইট পালনকারীদের হয় সেটা হলো যে কাফেরদের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে মুসলমান নামধারী লোকেরা বাস্তবায়ন করে। কোথায় গেছে আজকে আমরা? আমাদের রেসালা, আমাদের অভিযান আজকে আমরা ভুলে গেছি। আমাদের পথ আমরা ছেড়ে দিয়ে আজকে কাফেরের লোভ লালসাকে, কাফেরের যে মন মানসিকতা সেটাকে আমরা আজকে বাস্তবায়ন করছি। কাফেরের আশাকে আমরা 16 কলায় পূর্ণ করছি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা আলে ইমরানের 69 নম্বর আয়াতে, ওয়াদ্দা তাইফাতুম মিন আহলিল কিতাবি লাউ ইউদিল্লুনাকুম ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আহলে কিতাব ইহুদি ও খ্রিস্টানদের একটা দল চাই যে যদি তোমাদেরকে গুমরাহ করতে পারে, যদি তোমাদেরকে গুমরাহ করতে পারে, ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, যদি তোমরা হক পথে কায়েম থাকো তাহলে ওরা নিজেদেরকেই গুমরাহ করে। ওয়া মা ইয়াশউরুন, কিন্তু ওরা বুঝতে পারে না। অতএব যদি আমরা হক পথে থাকি তাহলে আমাদের কোনো ক্ষতি ওরা করতে পারবে না। কিন্তু আজকে মুসলমান তো হক পথ ভুলে গেছে। আজকে হক পথের সন্ধান যেন স্বর্ণের হরিণের মতো হয়ে গেছে। হক পথের সন্ধান দেওয়ার পরেও আপনি তাদের কি শত্রু, আপনি তাদের শত্রু। আল্লাহ তাআলা যেন আমাদের দেশে হকের পতাকাকে উড্ডীন করেন, আল্লাহুম্মা আমিন।
মানুষদেরকে যেন হকটা জানার, বুঝার ও মানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 10 নম্বর হচ্ছে এই সকল কর্ম যেগুলো 31st নাইটে করা হয়, ইহা ইসলাম বিরোধী ও বিদ্বেষী কাজ। কোন মুসলিম ব্যক্তি ইহা করতে পারে না। আল্লাহ বলছেন সূরা মুজাদালা 22 নম্বর আয়াত, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। লা তাজিদু, তুমি পাবে না, কওমান, কোন গ্রুপকে, কোন জামাতকে, কোন দলকে, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী, ইউয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ ও রাসূলের সাথে যারা শত্রুতা রাখে তাদের সাথে বন্ধুত্ব রাখবে, এমন কোন মুমিন পাবে না। অতএব কেউ যদি আল্লাহ ও রাসূলের সাথে শত্রুতা পোষণকারী কাফেরের সাথে বন্ধুত্ব রাখে, মনে করবেন ওর ঈমান কি হয়েছে? গেছে, ওর ঈমান চলে গেছে। ওয়ালাউ কানু আবাহুম, যদিও ইসলাম বিরোধীরা তাদের বাপও হয়, ছেলেও হয়, আও ইখওয়ানহুম, ভাইও হয়, অথবা স্বগোত্রীয় লোক হয়, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ এদের অন্তরে ঈমান লিখে দিয়েছেন। যারা যদি বাপ, ভাই এবং ছেলে, স্বগোত্রীয় লোকেরা ইসলাম বিরোধী হয়, তবুও তাদের বিরোধিতাই তারা থাকে, ওদের সাথে তারা মহব্বত রাখে না। সাহাবায়ে কিরাম মক্কা ছেড়ে মদিনা হিজরত করেছেন, তখন তারা সব আত্মীয় স্বজনকে নিয়ে যেতে পেরেছেন কি? না, বরং অনেককেই রেখে যেতে হয়েছে, বাপ মাকে রেখে যেতে হয়েছে, তারা মুসলমান হয়নি। বাপ মুসলমান হয়েছে, ছেলে হয়নি, ছেলে হয়েছে, বাপ হয়নি। কিন্তু তারা কি থেমেছিলেন? এমনকি বলেছিলেন যে না, বাপ এখানে আছে, আমি এখানেই থাকি? না, ইসলামের জন্য তারা দেশ ত্যাগ করেছেন। অতএব আমাদেরকেও সেরকম ইমানি বলিয়ান হতে হবে। বাপ মায়ের সম্পর্ক, ছেলের সম্পর্ক এটা বড় সম্পর্ক নয়, এর চাইতে বড় সম্পর্ক হচ্ছে ইসলামের সম্পর্ক। আল্লাহর অন্যতম রাসূল নূহ আলাইহিস সালাম যখন মহাপ্লাবন হলো, তখন তিনি বললেন আল্লাহকে, হে আল্লাহ তাআলা, আমার ছেলে সে ডুবে মরছে, কারণ সে কি ছিল? কাফের ছিল। তখন মহান রব্বুল আলামিন বলেছিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের সদস্য নয়। আল্লাহু আকবার। ছেলে পরিবারের সদস্য নয়, কেন? কারণ সে মুসলিম নয়। অতএব ছেলে আপনার নামাজ পড়ে না, বাবা আপনার নামাজ পড়ে না, আর আপনি কোনো পরোয়া করেন না, সম্পর্ক ঠিকই রেখে চলেছেন না। আল ওয়ালাউ লিল্লাহি ওয়াল বারাউ লিল্লাহ, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি কল্পে কারো কাছ থেকে মুক্ত থাকতে হবে, আর সেটা হবে ইসলামের ভিত্তিতে। নামাজ রোজা ঠিক মতো করে, আহলান ওয়া সাহলান। নামাজ রোজা করে না, ওর সাথে আমার কিসের মহব্বত? ওকে আমি দাওয়াত দেব, যদি না মানে তাহলে ওর থেকে আমাকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, নতুবা একদিন সেও আপনাকে গ্রাস করে নিতে পারে। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আল্লাহ তাআলা এই সমস্ত লোক যারা নিকটাত্মীয় হওয়া সত্ত্বেও ইসলাম না মানার কারণে তাদের সাথে সম্পর্ক রাখে না, তাদেরকে সহযোগিতা করবেন তার পক্ষ থেকে আলো দিয়ে এবং তার পক্ষ থেকে সহযোগিতা দিয়ে। ওয়ায়ুদখিলুহুম, শুধু তাই নয়, বরং মহান রব্বুল আলামিন তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে যার নিচ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হবে, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়া রাদু আন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হবে নিয়ামত পেয়ে। উলাইকা হিজবুল্লাহ, এরা হলো কার দল? আল্লাহর দল। খালি দুনিয়াতে হিজবুল্লাহ নাম দিলে হয় না, ওই শয়তানরা লেবাননে নাম দিছে, রাফেজি শয়তানেরা, শিয়ারা হিজবুল্লাহ বলে নাম দিয়েছে, যার মেন হলো হাসান নাসরুল্লাহ নামে এক বদমাইশ শয়তান। এরা কিন্তু আসলে হিজবুল শয়তান। সৌদিরা তাদের নাম দিয়েছে হিজবুল্লাহ। লাত হলো একটা মূর্তি, এই হিজবুল্লাহ দিয়েছে। আসলে এরা বড় শয়তান, এরা ইসলাম মানে না, এরা কাফের। অতএব তাদের থেকে সাবধান থাকবেন। যে কথা বলছিলাম, যে আপনি আল্লাহর দল হতে পারবেন যদি আপনি সঠিক ইসলামের উপরে কায়েম থাকেন। পিতামাতা কে কি বললো সেটা ধার না ধারেন। অনেকে বলে যে স্ত্রী দাড়ি রাখতে নিষেধ করতেছে, স্ত্রী কি আপনার আল্লাহ না রব যে তার কথা আপনি মেনে চলবেন? এক্ষেত্রে আপনাকে আল্লাহ ও তার রাসূলের কথাই মানতে হবে। উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, সাবধান, সতর্ক হয়ে যাও যে নাজাত প্রাপ্ত, সফলতা প্রাপ্ত দলটা হলো আল্লাহর দল, যারা দ্বীন ইসলামের উপরে কায়েম থাকবে। সূরা মুজাদালা 22 নম্বর আয়াত। 11 নম্বর ক্ষতি হলো ইত্তিবাউ সুনানিল ইয়াহুদি ওয়ান নাসারা, যে ব্যক্তি 31st নাইট
উদযাপন করে সে ইহুদি ও খ্রিস্টানদের পথ অনুসরণ করে। কাদের? ইহুদি ও খ্রিস্টানদের পথ অনুসরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগে আমি বলেছি যে এই যে 31st নাইট ইংরেজি নববর্ষ, এটা আমাদের নয়, এটা না বাঙালির না মুসলমানের, কারো নাই। এটা হলো ইংরেজদের, ইহুদিদের, খ্রিস্টানদের, অথচ সেটাকে আমরা পালন করি। আরে আমাদের মাতৃভাষা দিবস পালন করছি, তাও 21শে ফেব্রুয়ারি। আমাকে মাঝে মাঝে আফসোস লাগে যে মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। আচ্ছা, ওটা অপসংস্কৃতি, বেদাত, যাই হোক, কিন্তু আসল ডেটটা বাংলা হোক তো আগে। 21শে ফেব্রুয়ারি কেন আমরা পালন করব? ও তো মাতৃভাষা, বাংলা ভাষা দিবসে 21শে ফেব্রুয়ারি কেন আসবে? ওই দিনের যে বাংলা তারিখ ছিল সেটা তো পালিত হতে পারে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, হুচুকে বাঙালি যেদিকে দেখে যে মানুষ দৌড়াচ্ছে, গিয়ে মরতে হলে ওইদিকে গিয়ে পড়ে মরবে, খালি ওইদিকে ছুটে, আসলে কি ঘটনা সেই দিকে খেয়াল করে দেখে না। আর এই ইহুদি ও খ্রিস্টানরা তাদের বিভিন্ন চক্রান্তে আমাদেরকে ফেলে একটার পর একটা আমাদেরকে দিন থেকে বের করার ব্যবস্থা করছে। আজকে মুসলিম কত পার্সেন্ট দিনের মধ্যে আছে তার হিসাব পাওয়া বড় দুষ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম বা'আন, তোমরা তোমাদের পূর্ববর্তী লোকদের নীতিকে অনুসরণ করবে। বা বলা হয় এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এইভাবে, ওরা যদি এতটুক যায় তোমরাও এতটুক যাবে। ওয়াজারান বেজারাইন, আর ওরা যদি 1 হাত যায় তোমরাও 1 হাত যাবে। ওয়াশিবরান বেশিবরান, ওরা যদি অর্ধ হাত যায় তাহলে ওই অর্ধ হাত তোমরাও যাবে। ওদেরকে পদে পদে তোমরা অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু জোহরা দাব্বিন লা দাখালতুমু, এমনকি সান্ডার গর্তে যদি ওরা ঢোকে তোমরাও ঢুকবে। অর্থাৎ ওদের মাঝে আমাদের মাঝে কোনো ফারাক থাকবে না, এবং বেশিরভাগ ক্ষেত্রে নাই। বরং আজকে অনেক লোক কথায় কথায় ইংলিশ কিছু বলা, টকশো গুলো আপনারা দেখবেন, বাংলা ভাষায় টকশো চলছে, ওর মধ্যে আবার ফ্যাট ফ্যাট করে ইংলিশ কয়। তোর বাংলা ভাষা তো বলতে সমস্যা কোথায়? তো আসলে ওদেরকে মনে করে যে ইংলিশ দুটা বললে মনে হয় মেলা কিছু হয়ে গেল, নিজের মাতৃভাষাকে অবজ্ঞা করা হয়, আর এজন্য ওদের অনুসরণ করা হয় এই ক্ষেত্রে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তাদের পদে পদে অনুসরণ করবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহি আল ইয়াহুদু ওয়ান নাসারা, আমাদের পূর্ববর্তী বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন? তারা কি ইহুদি ও খ্রিস্টান? ক্বালা ফামান ইযান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ওরা যদি না হয় তাহলে এরা কারা? আসলে বাস্তবে তাই ঘটেছে। আজকে কাফের ও মুশরিকদের মতো আমরাও চলাফেরা করছি। ওরা যেই পথ বেছে নিয়েছে আমরাও সেভাবে চলাটাকে মনে করছি যে এটাই মনে হয় মডেল, এটাই হয়তো আধুনিকতা, এটাই হয়তো বর্তমান সময়ের চাহিদা। না ভাই, আপনি মুসলিম, আপনার পরকালীন মিশন আছে, আপনার দুনিয়াবী মিশন আছে। আপনি আল্লাহ ও তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ মানতে বাধ্য। অতএব কাফের সাথে নিজেকে মিলিয়ে দিয়েন না। যদি কোনো ব্যক্তি কাফের সাথে নিজেকে মিলিয়ে দেয় তাহলে সে কাফের বলেই কি হবে? গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে ওমর থেকে বর্ণিত হাদিসে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে সম্পর্ক রাখে, সাদৃশ্য রাখে, সে তাদেরই অন্তর্ভুক্ত। সুনানে আবু দাউদ 3512 নম্বর হাদিস। অতএব আপনি কার সাথে সাদৃশ্য রাখছেন? আপনার চেহারা, আপনার লেবাস, আপনার পোশাক, আপনার বিয়ে শাদী, আপনার চলাফেরা, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার বাড়ির লোকদের জীবন, ওই জীবনগুলো কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কিরাম এবং তৎকালীন সময়ের মুসলিম মহিষী রমণীদের সাথে মিল আছে কিনা? যদি থাকে আহলান ওয়া সাহলান, আর যদি না থাকে তাহলে আপনি আজই শুধরে যান, আজই তওবা করুন, আপনি আজ থেকে নতুন জীবন শুরু করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নতুবা ওই কাফেরদের তালিকাভুক্ত হয়েই থাকতে হবে, না এদিক না ওদিক, দুকুলেই আমাদেরকে হারাতে হবে। যেমন দুই নৌকার মধ্যে পা দিলে মধ্যে পানিতে পড়ে মরতে হয়, ওই রকম জাহান্নামে পড়ে মরতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেখান থেকে রেহাই দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের মুসলমানদের দায়িত্ব ছিল, কিন্তু সে দায়িত্ব থেকে আমরা আজকে সরে গেছি। আজকে মানুষেরা আমাদেরকে উদ্বুদ্ধ করছে, আজকে মানুষের দেখে আমাদেরকে উৎসাহিত হতে হচ্ছে, অথচ আমাদের প্রত্যেকেরই দায়িত্ব ছিল যে আমরা অন্যদেরকে এ সকল অপকর্ম থেকে কি করব? নিষেধ করব। আমাদের প্রত্যেকের দায়িত্ব ছিল, কিন্তু আজকে নিজেরাই আমরা অপকর্মে কি হয়েছি? জড়িয়ে গেছি। মহান রব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বোত্তম জাতি, আমরা সর্বোত্তম জাতি। কিন্তু এই সর্বোত্তম জাতি হওয়ার জন্য কিছু কাজ আছে। ফাও কিছু পাওয়া যাবে না, একজন লোক এক দোকানে কিনতে গেছে কিছু, তো
তাকে দোকানদার বলছে, ভাই এটার সাথে এটা ফ্রি, এটার সাথে এটা ফ্রি, এটার সাথে এটা ফ্রি। আপনারা এখানেও মাশাআল্লাহ অনেক সময় অফার অনেক কিছু পান। তো বলছে, ভাই এতগুলো ফ্রি, তো আপনি আসলটা রেখে দেন, ফ্রি গুলো আমাকে দেন। কয়, আরে ভাই এটা কিনলে পরে আপনি ফ্রি পাইবেন। তো আপনি সর্বোত্তম জাতি হতে পারবেন, তবে তার জন্য কিছু আসল কাজ করতে হবে, তারপর আপনাকে এই পুরস্কার দেওয়া হবে, আপনাকে এই সার্টিফিকেট দেওয়া হবে যে আপনি সর্বোত্তম জাতি, আপনি সর্বোত্তম ব্যক্তি, এবং আপনি সর্বোত্তম ব্যক্তি হিসেবে সর্বোত্তম জান্নাত, জান্নাতুল ফেরদাউসের হক রাখেন। মহান রব্বুল আলামিন বলছেন, কুনতুম খাইরা উম্মাহ, তোমরা সর্বোত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য বের করেছেন। আজকে আমাদের সমাজে মানুষের কল্যাণ হচ্ছে না অকল্যাণ? এখন যে একজন আরেকজনের পিছনে লেগে আছে, মারামারি কাটাকাটি, এই যে আজ গতকালকে ভোট চলে গেল, এতে জাতির যাররা পরিমাণ কোনো উপকার আছে? আর আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, আরো পার্টি বলেন, আরো পার্টি বলেন, এখানে জনগণের সামান্যতম স্বার্থ নেই। বরং এই টাকাগুলো দিয়ে যদি দেশে 10টা বড় বড় গার্মেন্টস করা হতো, হয়তো 2-4 হাজার লোক এখানে কাজ করতে পারতো, ব্যবস্থা হতো। আসলে সব শয়তানের দল এখন আমাদের মাথায় বসে গেছে। আমাদের দেশে শান্তি আসবে কোথা থেকে? আল্লামা সাইদি বলেছিলেন একটা কথা, এবং সেই কবিতাটা হচ্ছে আল্লামা ইকবালের কবিতা, পাকিস্তানের স্বনামধন্য কবি, মুসলিম রেনেসার কবি। তিনি বলছেন যে একটা বাগান নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট, একটা বাগান নষ্টের জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। কিন্তু বাগানের দিকে এবং সব ডালে ডালে যখন হুতুম পেঁচা বসে গেছে, তো বাগানের কি অবস্থা হবে আপনি এবার চিন্তা করে দেখুন। এ হচ্ছে আমাদের অবস্থা। আমাদের এখন যারা নেতৃত্ব দিচ্ছে, বদমাইশের বেশিরভাগই হাড্ডি। আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং একটু আগে আমি পড়ছিলাম, আগামীকাল সকালে আমার দার্স আছে, একটা আকীদার দার্স। সেই আকীদার দার্সের অন্যতম একটা অংশ হচ্ছে যে যখন দেখবেন এই বদমাইশ ধরনের লোকেরা আপনাদের নেতৃত্ব দিচ্ছে, তখন কিয়ামত খুব ঘনিয়ে এসেছে। এটা কিয়ামতের অন্যতম একটা অংশ এবং আলামত। কিয়ামতের অন্যতম একটা আলামত হলো যে বোকা নির্বোধ বদমাইশ লোকগুলো তারা নেতৃত্ব দিবে আমাদের। আজকে কি অবস্থা হয়েছে? গান গাই, সংসদে গিয়ে গান গাই, বিড়ি খাই, ইত্যাদি ইত্যাদি, যেখানে আমাদের কোনো ফায়দা নাই, সেখানে মিনিটের মধ্যে 15,000 20,000 টাকা করে আমাদের চলে যাচ্ছে। আল্লাহ যেন এ সমস্ত লোকদেরকে শুভ বুদ্ধি দান করেন, আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বলছিলাম উখরিজাত লিন-নাস, মানুষকে তোমরা উত্তম জাতি হবে ওই সময় যখন তোমরা মানবতার কল্যাণের জন্য কাজ করবে। আমার জীবনটাই হবে মানুষের জন্য, আমি কোনো মানুষের ক্ষতি করার চিন্তা করব না, বরং আমি যে অবস্থাতেই থাকি না কেন আমি মানুষের মঙ্গল চাইবো এবং করার চেষ্টা করব। তা'মুরুনা বিল মারুফ, মানুষের কল্যাণ কিভাবে করবেন? ভালো কাজের আদেশ করবেন, মানুষকে ভালো কাজের আদেশ করবেন। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করবেন। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর নিজে আল্লাহর উপরে ঈমান রাখবে না এমন যেন না হয়, আল্লাহর উপরে ঈমানও রাখবে। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম, যদি আহলে কিতাব ইহুদি ও খ্রিস্টানরা ঈমান আনতো, ইহা তাদের জন্য মঙ্গলজনক ছিল। মিনহুমুল মুমিনুন, তাদের মাঝে অনেকে আছে মুমিন, ওয়া আকসারুহুমুল ফাসিকুন, এবং তাদের অধিকাংশ ফাসিক। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ, শেষ কথা এটাই বলবো যে আমাদের মিশন হলো আমরা মানুষকে ন্যায়ের আদেশ করব, অন্যায় থেকে নিষেধ করব, নিজে অন্যায় থেকে বিরত থাকব, অন্যকে অন্যায় থেকে বিরত থাকার উপদেশ দেব। কিন্তু আজকে আমি যদি আজকে অন্যায় জড়িয়ে যাই, এবং যেই সরিষা দিয়ে ভূত তাড়ানো হবে, খোদ ওই সরিষার ভিতরে যদি ভূত থাকে, তাহলে কিভাবে ভূত পালাবে? অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাকে আগে ভালো হতে হবে এবং আমার অধীনস্থদেরকে ভালো করার চেষ্টা করতে হবে। তৌফিক দাতা মহান রব্বুল আলামিন। আসুন আমরা এ সকল অপসংস্কৃতি 31st নাইট থেকে শুরু করে নিয়ে, পয়লা বৈশাখ থেকে শুরু করে নিয়ে আরো যত এরকম অনুষ্ঠান আমাদের সমাজে অপসংস্কৃতি হিসেবে চালু আছে, আমরা এগুলোকে বর্জন করি এবং মানুষকে এই ব্যাপারে আমরা সতর্ক করি এবং তাদেরকে আমরা বুঝাই যে ওই সময় তোমরা যে টাকা পয়সা ব্যয় করো, ওইগুলো 10 জন গরিব ও মিসকিনকে দিয়ে দাও। আর শীতের সময় মানুষ যখন হু করে কাঁপছে, তখন লাখ লাখ টাকা ব্যয় করে এরকম সব মানুষজন অনুষ্ঠান করে বেড়াচ্ছে। মানুষের মনুষ্যত্ববোধ কোথায় আজকে ঠেকেছে? আজকে একজন, ওই আপনারা দেখেছেন ফেসবুকে, যে সিরিয়ার একজন
আইয়ান নামে যে ছেলের জন্য কত তোলপাড় হয়েছে, আপনার বাড়ির আশেপাশে হাজারো শত শত আইয়ান পড়ে আছে, না খেয়ে আছে, অর্ধ অনাহারে আছে, অর্ধহারে আছে, একটা শীতের পোশাক পাই না। আপনি সেদিকে দেখেন না, আপনার মোবাইলে কত আপনি ইন্টারনেট ব্যবহার করছেন, ও থেকে একটু কমিয়ে দিয়ে যদি আপনার সময়টাকে আপনি সেভ করতেন এবং একটা গরিবকে আপনি দেখতেন তো কত উপকার হতো। অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ, অন্যের দিকে না তাকিয়ে আমি আমার নিজেরটাকে আগে ঠিক করি। আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং পরিবারকে বাঁচাও। এটার মসুল আমরা প্রথমত। আর এটাই যদি না পারি তাহলে বাইরেরটা দেখে আমাদের কি লাভ? অতএব আসুন আমরা অন্যায় থেকে বিরত থাকি এবং ন্যায় কাজের আদেশ করি এবং সাথে সাথে নিজেরা ন্যায় করি, অন্যায় থেকে বিরত থাকি, মানুষকে ন্যায়ের পথে আহ্বান করি এবং অন্যায় থেকে নিষেধ করি। আর হয়ে যায় আমরা নবী ও রাসূলদের পথের পথিক, আর সেই পুরস্কার গ্রহণ করি যা মহান রব্বুল আলামিন বলছেন সূরাতুল ফুসসিলাতের 33 নম্বর আয়াতে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে কার কথা অতি উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বান করে মানুষদেরকে এবং নিজেও সৎকর্ম করে আর বলে যে আমি মুসলমানদের একজন সাধারণ সদস্য, আমি কোনো নেতা খেতা হওয়ার দরকার নেই, আমি সাধারণ মানুষ, তবে আমি তোমাদেরকে কল্যাণের পথে, আল্লাহর পথে, দ্বীনের পথে আহ্বান করছি, তোমরা ন্যায় করো, অন্যায় থেকে বিরত থাকো। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দেশ থেকে যাবতীয় অপসংস্কৃতি দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দেশের লোকদের অন্তর ইসলামের জন্য খুলে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের দেশ থেকে অশান্তি দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। যত ধান্দাবাজ আছে আমাদের সমাজে, যারা জাতির রক্তকে চুষে খেতে চায়, অর্থনীতিকে পঙ্গু করে দিতে চায় এবং করে দিচ্ছে, আল্লাহ যেন ওদেরকে আমাদের দেশ থেকে বিদায় করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের এমন নেতা দান করেন যারা মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করবে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজরের নামাজকে সূর্য ওঠার পরে নিয়ে যাওয়া জায়েজ নাই, ইল্লা যদি কেউ এমন ঘুমে থাকে যে ও জাগনাই পায়নি, অথবা বেহুশ হয়ে থাকে, সেটা আলাদা বিষয়, অথবা ভুলে গেছে, মনে করছে আমি নামাজ পড়ছি কিন্তু আসলে পড়ে নেই, তাহলে যখনই স্মরণ হবে তখনই পড়বে, অথবা ঘুমন্ত ব্যক্তি যখনই উঠবে তখনই সে নামাজ পড়ে নেবে। কিন্তু সুস্থ লোকের জন্য জায়েজ না যে সূর্য উঠে যাবে আর সে ফজরের নামাজ পড়বে না, এটা জায়েজই না। আর যদি এরকম হয় যে নামাজ শেষ হয়ে গেছে, আমি একা পড়ে গেছি, তাহলে আপনি একামত দিয়েই নামাজ পড়বেন, নামাজ একই থাকবে, কোনো সমস্যা নাই, শুধু কি আপনি একাই পড়লেন এই। কিন্তু সূর্য ওঠার পরে বা টাইম চলে যাওয়ার পরে ফরজ নামাজকে বিলম্ব করা জায়েজ নয়। যে কোনো ওয়াক্তের নামাজ সময় থেকে বাইরে নিয়ে যাওয়া জায়েজ নয়। জোহরের নামাজ আসরের আজান হয়ে গেছে, আমার পড়া হয়নি, এটা আমার জন্য জায়েজ নয়। বরং খুব কঠিন ফতোয়াতে আছে, যেটা সহি ফতোয়া, যে ওই অবস্থায় সে দিন থেকে বের হয়ে যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। আর নামাজের টাইমও হচ্ছে ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, টাইম মতো নামাজ পড়া ফরজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম 2 টাইমে নামাজ পড়িয়ে দেখিয়েছেন, একদিন ফার্স্ট টাইমে, একদিন লাস্ট টাইমে, আর বলেছেন এর মধ্যখানে হলো তোমার উম্মাতের নামাজের টাইম, মানে এই ফার্স্ট থেকে শুরু, এই লাস্টে গিয়ে শেষ। অতএব যখন আসরের আজান হওয়ার আগ পর্যন্ত আপনার জন্য টাইম থাকছে জোহরের নামাজ জায়েজ আদায় করে নেওয়া, কিন্তু এরপরে যখন আজান হয়ে যায় তখনও কিন্তু আপনি গুনাহগার হয়ে গেলেন। এরকম করবেন না। যদি আপনার পরিস্থিতি এমন হয় যে আপনি গাড়িতে, দরকার হলে গাড়িতেই আপনি নামাজ পড়বেন, বুঝে আসছে কি, ইশারাতে পড়বেন, সিজদা করতে পারেন না, রুকু করতে পারেন না, কোনো সমস্যা নেই। আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারো আল্লাহকে ভয় করো, যতটুকু পারো আল্লাহকে ভয় করো। ওই অবস্থায় আপনার হয়তো ড্রাইভার গাড়িও থামাচ্ছে না, এই জন্য আপনাকে অগ্রিম ওযু করে উঠতে হবে গাড়িতে, অথবা যে কোনো ব্যবস্থা যেটা গ্রহণ করা দরকার আপনাকে গ্রহণ করতে হবে। কিন্তু নামাজের টাইম ছেড়ে চলে যাওয়া যাবে না, নামাজের টাইমের বাইরে নামাজ আদা হবে না।